হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোর উইথ মোনা এন্ড সাবি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো অনেক দিন বাদে আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে এলাম। তো প্লিজ আপনারা পুরো ব্লগটা শেষ অবধি দেখবেন, আর যদি ভালো লাগে নিশ্চয়ই কমেন্ট করবেন। তো চলুন আজকে এই ব্লগটা শুরু করা যাক। তো দেখে তো আপনারা বুঝেই গেছেন যে কি আজকে ব্লগটা হতে চলেছে। হ্যাঁ, ঠিকই ধরেছেন। তো 21 এপ্রিল ছিল আমাদের বাড়িতে নারায়ণ পুজো। ব্লগটা দিতে একটু দেরি হয়ে গেছিলো, কারণ একটু অসুবিধার জন্য আমি এই ব্লগটা দিতে পারিনি, তাই আজকেই ব্লগটা দিলাম। তো প্লিজ 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 আপনারা কিন্তু সবাই শেষ অবধি দেখবেন, আর ভালো লাগলে নিশ্চয়ই কমেন্ট করবেন। তো এখানে দেখছেন সবাই এসে গেছে, মানে আমার জেঠি শাশুড়ি, আমার ননাস, তো সবাই এসে একটু আমরা সবাই মিলে নারায়ণ পুজোর তৈরি করছিলাম। আর এখন দেখুন এখানে পুরোহিত মশাই এসে গেছেন, যিনি আমাদের নারায়ণ পুজো করেছেন। উনি আমার শাশুড়ির সম্পর্কে দাদাও হয়, মানে আমার মামা শ্বশুর। তো উনি আমার বিয়েও করিয়েছিলেন, মানে আমাদের বিয়ে করিয়েছিলেন, আর উনি ভীষণ সুন্দর পুজো করে। তো এখানে এখন নারায়ণ শিলাকে জাস্ট বসিয়ে একটু পুজো করছে, পুজো করিয়ে চান করাবে, চান করিয়ে তারপরে আবার পুজোটা হবে। তো দেখুন কি সুন্দরভাবে নারায়ণকে সাজাচ্ছে, সেটা দেখেই মানে আমাদের সবার মনটা জুড়ে গেছিলো। অনেক দিন ধরেই ভাবছিলাম পুজো দেবো, বাট অনেক প্রবলেমসের জন্য হচ্ছিল না। তো যাই হোক, 21 এপ্রিলই পুজোটা হলো। তো সেটাতেই আমরা ভীষণ খুশি হয়ে গেছিলাম যে অ্যাট লাস্ট পুজোটা হয়েছে। তো এখানে আমরা সবাই বসে আছি, ওনার পুজো দেখছি, কারণ ওনার পুজোটা এত সুন্দর উনি পুজো করে, সেটা দেখতেও একটা খুব ভালো লাগে। তো এখন নারায়ণকে চান করাবে। তো দেখুন এখানে দই প্রথমে দিয়েছে, আর উনি এত সুন্দর করে চানটা করিয়েছে আর এত সুন্দর করে সাজিয়েছে, শুধু আপনারা দেখুন। আর আপনাদের যদি ভালো লাগে নিশ্চয়ই কমেন্ট করবে। শুধু দেখুন কি সুন্দর করে উনি সাজিয়েছে নারায়ণকে, দেখেই না মনটা পুরো জুড়ে গেছিলো। তো এখানে চান করা হয়ে গেছে, আর এখানে দেখুন কি সুন্দর করে নারায়ণ শিলাকে সাজিয়েছে। শুধু দেখুন ফুল দিয়ে এত সুন্দর করে সাজিয়েছে, মানে দেখে মনে হচ্ছিল একদম জাগ্রত। কি সুন্দর লাগছে না? সত্যি আমার এত ভালো লাগছিল। আর উনি এত সুন্দর করে, এত সময় নিয়ে এত সুন্দর করে সাজিয়েছে নারায়ণকে, আর খুব আস্তে আস্তে করে করছিল, কোনো তাড়াহুড়া নেই। উনি এখন অনেকটা বয়স হয়ে গেছে, বাট আমার শাশুড়িকে কখনো না বলতে পারে না বলে আমাদের পুজোটাই করেছে। এখন আর উনি পুজো টুজো করে না, কারণ অনেকটা বয়স হয়ে গেছে। বাট উনি ভীষণ সুন্দর পুজো করে, আর আমি তো বলেছি উনি আমাদের বিয়েও করিয়েছিল, কি সুন্দর বিয়েটা করিয়েছিল সেটাই আর কি। তো এখানে দেখুন এখন পুজো শুরু হয়ে গেছে, এখন উনি পুজো করছে। তো আপনারাও কিন্তু একটু প্রার্থনা করে নিন, আপনাদেরও ভালো হবে। আর নারায়ণের কাছে প্রার্থনা করলে তো সত্যি নারায়ণ ঠাকুর সব সময় ব্লেস করবে সবাইকে। আর এখানে আমার মামুনি, মানে ফুল জেঠি, শঙ্খ নিয়ে ঘুরছে, কারণ এখনই শঙ্খ বাজাতে হবে আর কি, তাই। তো এখানে এখন পুজো শুরু হয়ে গেছে, পুজো চলছে। খুব সুন্দরভাবে পুজোটা হয়েছে। অনেক দিন ধরেই ডেটসের প্রবলেম হচ্ছিল, বাট অ্যাট লাস্ট খুব সুন্দরভাবে পুজোটা হয়েছে। আর সেদিনকে গরমটাও কম ছিল, 21 এপ্রিল, মানে আমরা ভয় পাচ্ছিলাম এত গরমে, বাট সত্যি নারায়ণ ঠাকুর এসে পুরো বাড়িটাকেই মনে ঠান্ডা করে দিয়েছে। এত সুন্দর ওয়েদারটাও হয়ে গেছিলো হঠাৎ। আর তারপর দেখুন আমার মা চলে এসছে আমাদের বাড়ির গাছের লিচি নিয়ে। দেখেছেন লিচিটা কি সুন্দর, আর আমাদের বাড়ির কাঁঠাল নিয়ে। মা যখনই আসে বাড়ির কিছু না কিছু জিনিস নিয়েই আসে। তো মার একটু আসতে দেরি হয়ে গেছিলো, কারণ বাড়িতে তো অনেক কিছু করে আসতে হয়, তাই পুজোটা ঠিক দেখতে পারিনি। পুজোটা শেষই হয়ে গেছে, বা ঠিক আছে। তো এখানে এখন পুজো শেষ হয়ে গেছে, তো এখন সব গুছাচ্ছে মনাদি। আর এখানে বসে এখন সবাই একটু কথা টথা বলছে, আর এখানে ঝুমাদির সাথে আমি একটু ফাজলামো করে নিলাম। আর এখানে আমার মা আর মামুনি একটু আড্ডা মারছে,
সবাই সকাল থেকেই সবাই খুব আমরা ব্যস্ত ছিলাম পুজো নিয়ে, বাট পুজোটা খুব সুন্দর হয়েছে, সেটাই আমাদের মনে মানে এত ভালো লেগেছে। সত্যি পুজোটা সুন্দর হলেই ভালো লাগে। তো এখানে এখন পুজো হয়ে গেছে, এখন মামা মানে পুরোহিত মশাই নারায়ণ শিলাকে উঠিয়ে নিয়েছে, তো এখন উনি বেরিয়ে যাবেন আর কি। তো খুবই সুন্দরভাবে পুজোটা হয়েছে, মনটা খুবই ভালো হয়ে গেছে। তো উনি এখন বেরিয়ে যাচ্ছে, তো বেরোনোর সময় শঙ্খধ্বনি উলুধ্বনি দেওয়া হচ্ছিল। খুবই সুন্দরভাবে পুজোটা করেছেন উনি, সত্যি এত ভালো লেগেছে। তো এখন স্যাবি আর আমার ভাসুর ওনাকে একটু ছাড়তে গেছে নিচে। সত্যি মনটা সবার খুব ভালো হয়ে গেছিলো, কারণ সুন্দর পুজো হলে সবার মনটাও ভালো হয়ে যায়, ঠিক বলছি তো। তো এখন আমি দেখাচ্ছি রান্নার জায়গা। তো এইখানে অনেক কিছুই রান্না হচ্ছিল, 5 রকমের ভাজা হয়েছিল, ডাল হয়েছিল, ভাত হয়েছিল, পনির তরকারি হয়েছিল, তো অনেক কিছুই হয়েছিল। তো এখানে ঝুমাদি একটু ভাজাগুলো করে নিচ্ছিল, তো আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আর ঝুমাদি যখনই আসে কিছু না কিছু করে। তো এখন সবাই খেতে বসে গেছে, আর এইদিকে সব পরিবেশনের হচ্ছে। তারপরে আমার মারা বসে গেছিলো সেকেন্ড ব্যাচে। আমার মা আর আমাদের ফ্ল্যাটের উপরের এক আন্টি, মামুনি, সবাই ওরা বসে গেছিলো। তারপরে ব্যাচে আমরা খেয়েছিলাম। তো খুবই সুন্দরভাবে আমাদের পুজোটা হয়েছে, আর খুবই ভালোভাবে হয়েছে। তারপর সবাই বসে একটু আড্ডা মারছিলাম আর কি। তো আমার আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। আপনাদের যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই, লাভ ইউ অল।